এতিমখানার চারতলার পুরনো বারান্দায় রোদের শেষ আভা এসে পড়েছে। দূর থেকে শহরের মাইকে ঈদের কেনাকাটার ঘোষণা আর উৎসবের আমেজ ভেসে আসছে। 10 বছরের ইমরান হাঁটু গেড়ে বসে আছে নিচে রাস্তার দিকে তাকিয়ে। তার পাশে বসা দুই বন্ধু আল আমিন আর রনি। দেখ আল আমিন, ওই ওই ছোট ছেলেটা তার বাবার হাত ধরে একটা লাল রঙের সাইকেল নিয়ে যাচ্ছে। ওর জামাটাও কত ঝকঝকা। হবেই তো, ওর বাবা আছে না, আমাদের তো কেউ নেই রে। আমাদের জন্য হুজুর যে সাদা পাঞ্জাবি আনেন, ওইটাই আমাদের ভাগ্য। প্রতি বছর তো এই একঘেয়ে ঈদ। সকালে সেমাই খাওয়া, নামাজে যাওয়া, আর তারপর সারা দুপুরে এই বারান্দায় বসে থাকা। আচ্ছা ইমরান, বাইরের ঈদ আসলে কেমন হয় রে? মানুষ নাকি সারাদিন ঘুরে বেড়ায়? আমি ঠিক জানি না রে। আব্বু আম্মু যখন ছিল তখন আমি খুব ছোট, শুধু আবছা মনে পড়ে। আম্মু খুব ভোরে আমায় গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দিতেন। কিন্তু চাচারা যখন এখানে দিয়ে গেল, তখন থেকে এই লোহার গেটটাই আমার পৃথিবী। আমি ভাবি, আমার জন্য কি কোনো ঘর আছে যেখানে আমার জন্য কেউ অপেক্ষা করবে? যেখানে টেবিলে খাবার সাজিয়ে কেউ বলবে, ইমরান খেয়ে নে বাবা। তোর কি মনে হয় না আমাদেরও একদিন তেমন ঈদ হবে? জানি না, তবে আমি রাতে স্বপ্নে দেখি কেউ একজন এসে আমার হাত ধরতে, বলতে, চলো ইমরান, আজ আমরা অনেক দূরে ঘুরতে যাব। কিন্তু ঘুম ভাঙলে দেখি কেবল তোরা আর এই খসখসে দেয়াল। কেন, আমাদের তোর পছন্দ না? না না, তা না, তোরাই তো আমার আপনজন। তারপরও বাইরে কত আলো, কত খুশি, কিন্তু আমার কাছে ঈদ মানে শুধু ক্যালেন্ডারের একটা দিন। আমি শুধু জানতে চাই যে নিজের বাড়িতে ঈদ করতে কেমন লাগে। একলা লাগে না তো সেখানে? ইমরান নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকে। বারান্দার ঠিক পাশের করিডোরে দাঁড়িয়েছিলেন আলী ও আয়েশা। তাদের হাতে কয়েকটি বড় বড় উপহারের প্যাকেট আর নতুন কাপড়ের ব্যাগ। তারা এসেছিলেন বাচ্চাদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে। কিন্তু দেয়ালের আড়াল থেকে ভেসে আসা 10 বছরের ইমরানের এই ছোট্ট প্রশ্নগুলো তাদের পা থামিয়ে দিয়েছে। শুনলে আলী, ছেলেটা বলছে ও জানেই না নিজের বাড়িতে ঈদ কেমন হয়। ও ভাবছে ওর জন্য কেউ কি কোনোদিন খাবার সাজিয়ে অপেক্ষা করবে। আমি ভাবতেও পারিনি আয়েশা, একটা শিশুর মনে এত গভীর ক্ষত থাকতে পারে। বাবা মা ছিল যখন খুব ছোট ছিলাম, এই কথাটা আমার ভিতরে গিয়ে বিঁধছে। ওর চাচারা ওকে এখানে ফেলে গেছে, অথচ ওর চোখে এখনও সেই হারানো ভালোবাসার এক চিলতে আশা। শোনো না, আমাদের তো কোনো সন্তান নেই, ঘরটা সারাক্ষণ খা খা করে। আমরা তো এই বাচ্চাগুলোর জন্য উপহার নিয়ে এসেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে শুধু একটা জামা বা একবেলা ভালো খাবার দিয়ে ওর এই শূন্যতা ভরানো যাবে না। ওর একটা ঘর দরকার, ওর জন্য একটা মা দরকার। তুমি ঠিক বলেছ, উপহার তো সবাই দেয়, কিন্তু ওর চোখের ওই আকুতি বলছে ও একটু মমতা চাইছে। আমরা তো ওকে আজীবন আগলে রাখতে পারি। আয়েশা, তুমি কি ভাবছো যে আমিও ভাবছি? হ্যাঁ, আমি ওকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। আমি চাই এই ঈদে ও জানুক ওর জন্যও কেউ সেমাই রান্না করে অপেক্ষা করে। ওকে আমি নিজের হাতে নতুন জামা পরিয়ে দেব। তবে তাই হোক, এখনই হুজুরের সাথে কথা বলি। আমাদের জীবনের শ্রেষ্ঠ ঈদের উপহারটা আজ আমরা নিজেরাই নিজেদের দেব। এই ছেলেটিই হবে আমাদের ইমরান। আলী উপহারের ব্যাগগুলো একপাশে রেখে ধীর পায়ে অফিসের দিকে এগিয়ে যান। আয়েশা একবার আড়াল থেকে ইমরানের বিষণ্ণ পিঠটার দিকে তাকালেন। তার মনে মনে তখন একটাই কথা, আর মাত্র কয়েকটা দিন বাবা, তারপর তোমার সব একাকিত্ব শেষ হয়ে যাবে। আকাশে ঈদের চাঁদ ওঠার আর মাত্র 2-1 দিন বাকি। এতিমখানায় সাজ সাজ রব, কিন্তু ইমরানের মনটা পড়ে আছে সেই পুরনো বারান্দায়। হঠাৎ হুজুর এসে তাকে বললেন, ইমরান, অফিসে আয়, তোর সাথে কেউ দেখা করতে চায়। ইমরান ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো তার কোনো চাচা তাকে বকতে এসেছেন। তার বুক ধকধক করছে। ইমরান মলিন লতিয়ে পড়া পায়জামা আর পুরনো গেঞ্জি পরে দরজায় গিয়ে দাঁড়ালো। দেখল সেখানে সেই দম্পতি বসে আছেন, আলী ও আয়েশা। তাদের সামনে অনেকগুলো কাগজপত্র ছড়ানো। ইমরান, ভেতরে আয় বাবা। গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন।